প্রিয় বন্ধুরা, উচ্চ মাধ্যমিক 2025-এর টেস্ট পরীক্ষার পল সায়েন্সের প্রশ্নপত্র বা রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে আমরা হাজির হয়েছি। 24টা যে এমসিকিউ দেয় সেগুলো তোমরা এক ঝলকে দেখে নাও। প্রয়োজন অনুসারে স্ক্রিনশট নিয়ে উত্তরগুলো খুঁজে তোমরা পড়তে শুরু করে দাও, যাদের এখনও পর্যন্ত পল সায়েন্সের পরীক্ষা হয়নি। XRRR কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের আইনসভা হলো কোনটি? আর তারপরের কোশ্চেনটা একটু আবঝা, যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে বিপরীতগামী অশ্ব ও অশ্বযানের সঙ্গে তুলনা করেছেন কে আর কি? তারপরের প্রশ্ন, স্পিরিট অফ লস বইটির লেখককে? বংশানুক্রমিক শাসকের উদাহরণ হলো? ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষে যৌথ অধিবেশনে আহ্বান করেন কে? রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতার কথা উল্লেখ রয়েছে ভারতীয় সংশোধনের কত নং ধারায়? ভারতীয় পার্লামেন্টে নির্ণায়ক ভোট দেন কে? রাজ্যসভার 1/3 সদস্য অবসর গ্রহণ করেন প্রতি? পশ্চিমবঙ্গের নবীনতম পৌর নিগম হলো কোনটি? এবার রয়েছে আমরা সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী, যে 16খানা কোশ্চেন তোমাদেরকে লিখতে হয়, দেখে নাও। এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে তোমরা এখান থেকে অতি অবশ্যই প্রশ্নপত্র কমন পাবে। এবার আমরা চলে আসবো বড় প্রশ্নে। পুরো সাজেশন ভিত্তিক প্রশ্ন এসছে। ক্ষমতা ছিল ইম্পর্টেন্ট, ক্ষমতা কি এসেছে, ক্ষমতার বিভিন্ন উপাদান আলোচনা করো। অরে এসছে কি বিশ্বায়ন বলতে কি বোঝো, বিশ্বায়নের প্রকৃতির একটি বিশ্লেষণমূলক আলোচনা করো। সেকেন্ড কোয়েশ্চেন, উদারনীতিবাদ কি, এটাও সাজেশনে ছিল, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য আলোচনা করো। 3 দাগ, ভারতীয় রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী অথবা মুখ্যমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী, এটাও সাজেশন ভিত্তিক এসছে। 4 দাগ, ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ওর অরে এসছে, ভারতের আইনসভার বিভিন্ন সংসদীয় পদ্ধতিসমূহের মধ্যে থেকে অনাস্থা প্রস্তাব ও ছাঁটাই প্রস্তাব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। 5 দাগের প্রশ্নটাও কমন, ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী অথবা লোক আদালতের উদ্দেশ্য গঠন কার্যাবলী পরিচালনা পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। অর্থাৎ বড় প্রশ্ন 40টা আমার একেবারে কমন এবং সাজেশন ভিত্তিকই এসছে পরীক্ষাতে।